চিরঘুমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন গতকাল। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ জমানায় দুবারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। গুরুতর অসুস্থ হয়ে এইমসে ভর্তি করা হয় মনমোহন সিংকে। 92 বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল রাত 9:51 মৃত্যু হয় মনমোহন সিংয়ের এবং কংগ্রেসের আমলে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন, নিজ কাঁধে নিয়েছিলেন আরও অনেক গুরু দায়িত্ব। গত এপ্রিলেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন মনমোহন সিং। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 1991 সাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। 1998 থেকে 2004 পর্যন্ত সংসদে বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন তিনি। ইউপিএ জমানায় দুবারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তারই প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। মনমোহন সিংয়ের প্রয়াণ গতকাল যখন এই খবর সামনে আসে, তারপর থেকে সমস্ত রকমের রং ভুলে গিয়ে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা শোক জ্ঞাপন করেছেন। শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক আঙিনায় বড় ক্ষতি মনমোহন সিংয়ের প্রয়াণ, এবং তার থেকেও বড় বিষয় মনমোহন সিংয়ের অর্থনীতি নিয়ে যে পড়াশোনা, অর্থনীতি নিয়ে যে ভাবনা, দেশের উন্নয়নে যে ভাবনা, সেই ভাবনাকে উদ্বুদ্ধ করে বর্তমানের সময়ের যারা রাজনীতিকরা রয়েছেন তাদের প্রত্যেককে। অত্যন্ত শান্ত স্বভাবের, স্নিগ্ধ এমন এক ব্যক্তি, যে ব্যক্তির প্রয়াণে গতকাল শোকস্তব্ধ গোটা দেশ। এর পাশাপাশি আপনাদের সামনে আমরা ইনফরমেশন, কিছু তথ্য তুলে ধরি। দেখুন, চিরঘুমে মনমোহন সিং 1932 থেকে 2024 সাল 26শে সেপ্টেম্বর 1932 সাল পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। অর্থনীতিতে স্নাতক প্রথম শ্রেণী এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শ্রেণীতে অর্থনীতিতে স্নাতক 1957 সালে। 1962 সাল অক্সফোর্ডের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল করেন মনমোহন সিং। 1971 সাল ভারতীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। 1971 সালেই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেন মনমোহন সিং। 1982 থেকে 1985 সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন। এবং পরবর্তীতে আপনাদের সামনে রাখি যেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন, 1991 থেকে 1996 সাল এই সময়ের মধ্যে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, যার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। উদার অর্থনীতির সূচনা করেছিলেন 1991 থেকে 96 সালের মধ্যে। উদার অর্থনীতির সূচনার পাশাপাশি প্রথম ইউপিএ সরকার গঠিত হয় 2004 সালে। 2004 থেকে 2014 সাল 10 বছর টানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী 2004 থেকে 2014 10 বছর, অর্থাৎ দুবার পরপর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2004 থেকে 2014 সালে পরিচিত অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামেও, এবং 1991 থেকে 2024 সাল রাজ্যসভার সদস্য পদও তিনি নিজ দায়িত্ব সামলেছেন এই পদে থাকাকালীনও। এর পরের তথ্য আপনাদের সামনে, 1991 থেকে 2024 সাল রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন তিনি, স্বেচ্ছায় অবসর নেন রাজনীতি থেকে। চিরঘুমে মনমোহন সিং, এবং পাঞ্জাবে তার জন্ম থেকে শুরু করে তার কর্মজীবন, তার শিক্ষা জীবন, এবং তার যে উদার অর্থনীতি নিয়ে পড়াশুনো, উদার অর্থনীতি নিয়ে ভাবনা চিন্তা, সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এখানেও এক ব্যক্তিত্ব, এত শান্ত স্বভাবের, এত নম্র, সেই ব্যক্তির প্রয়াণ গোটা দেশ জুড়ে আজ শোকের ছায়া। বিরানব্বই বছর বয়সী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গতকাল রাত 9:51 মৃত্যু হয় মনমোহন সিংয়ের। কংগ্রেসের আমলে অর্থমন্ত্রকের দায়িত্ব যেমন সামলেছেন, ঠিক তার পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপনে শিক্ষাক্ষেত্রেও তার সমান দক্ষতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের অর্থনীতি সংস্কারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মনমোহন সিংয়ের প্রয়াণ আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। প্রাক্তন প্রধানমন্ত্রী দক্ষ প্রশাসকও ছিলেন,
শিক্ষাক্ষেত্রেও তার সমান দক্ষতা ছিল, পাশাপাশি অর্থনীতিতেও তার ভাবনা, সেই ভাবনাকে এখনো পর্যন্ত উদ্বুদ্ধ করে বর্তমান প্রজন্মের যারা রয়েছেন রাজনীতিকরা তাদেরকে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন, সেই বার্তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পাশাপাশি প্রধানমন্ত্রী বার্তাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন। দেখতেই পাচ্ছেন এই শোক প্রকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, যেখানে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ কথা হতো মনমোহন সিং এর সঙ্গে বলে উল্লেখ করেছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ কথা হতো তাদের মধ্যে। এক্স হ্যান্ডেলে আবেগঘন এক মুহূর্ত এবং সেই মুহূর্তটাকেই তুলে ধরবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা শোক জ্ঞাপন করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শোক প্রকাশ করে। অনেক আবেগঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলোর সাক্ষী থেকেছেন প্রত্যেকে এবং সেটাই এক্স হ্যান্ডেলের মধ্য দিয়ে তার প্রকাশ। পাশাপাশি দেখাই আপনাদেরকে মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও গতকাল শোক প্রকাশ করেছেন এই বার্তা পাওয়ার পর। মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইউপিএ জমানায় টানা 10 বছর প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব সামলেছেন মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী, তারই প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজই দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে বলেই জানতে পারা যায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন এবং এক্স হ্যান্ডেলে নিজ নিজ এক্স হ্যান্ডেলে তারা পোস্টও করেছেন, যে পোস্টও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা, এমনকি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা শোক জ্ঞাপন করেছেন। যেমন মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে মর্মাহত তিনি এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। ঠিক তার পাশাপাশি আপনাদেরকে দেখাই মনমোহন সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। দিকপাল অর্থনীতিবিদ মনমোহন সিং এবং তার প্রয়াণেই শোকস্তব্ধ গোটা দেশ। ভারতের অর্থনীতিতে গতি দিয়েছেন মনমোহন সিং। মনমোহনের হাত ধরেই দেশে অর্থনীতির উদারীকরণ হয়েছে। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তিনি ব্যক্ত করেছেন স্মৃতিচারণায় ধনখড়, মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় এক্স হ্যান্ডেলে সেই পোস্ট, যেই পোস্টও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 92 বছর বয়সেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরই তার কিছুক্ষণ বাদেই খবর আসে তার প্রয়াণের।